নমস্কার, আমি মিতালি। ইতিহাসের সোনালী অধ্যায়, বিংশ শতাব্দীর মধ্যভাগ। আফগানিস্তানে নারীদের ইতিহাসে একসময় আলোর ঝলকানি ছিল। রাজা আমানুল্লাহ খান এবং বিশেষ করে রানী সুরাইয়ার আমলে আফগান নারীরা আধুনিকতার প্রথম স্বাদ পান। রানী সুরাইয়া স্বয়ং পর্দা প্রথা শিথিল করার আহ্বান জানান এবং মেয়েদের জন্য প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন। 60 ও 70-এর দশক। কাবুলের মতন শহরগুলিতে নারীরা পশ্চিমা পোশাক পরতেন, উচ্চশিক্ষা গ্রহণ করতেন এবং পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে সক্রিয় ছিলেন। ডাক্তার, শিক্ষক, সরকারি কর্মকর্তা বহু গুরুত্বপূর্ণ পদে তাদের উপস্থিতি ছিল। সংবিধানেও তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করা হয়েছিল। এক কথায় এই সময়টা ছিল অগ্রগতির। যুদ্ধের ঢেউ ও প্রথম অন্ধকার 1990-এর দশক। তবে সেই আলো দীর্ঘস্থায়ী হলো না। রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধ নারীদের স্বাধীনতাকে গ্রাস করতে শুরু করলো। প্রথম তালেবান শাসন 1996 থেকে 2001। 1996 সালে তালেবান ক্ষমতা দখলের পর আফগান নারীদের জীবন চরম অন্ধকারে ডুবে যায়। শরিয়া আইনের কঠোর ব্যাখ্যায় তাদের স্বাধীনতা প্রায় ছিনিয়ে নেওয়া হয়। অধিকার হরণ, মেয়েদের জন্য শিক্ষা এবং নারীদের জন্য কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। নারীদের মাহরাম ছাড়া বাইরে বের হওয়া নিষিদ্ধ হয় এবং বাধ্যতামূলক করা হয় পুরো শরীর ঢাকা বোরকা। এই সময়টা ছিল আফগান নারীদের কাছে এক দম বন্ধ করা অধ্যায়। সাময়িক মুক্তি ও অর্জন 2001 থেকে 2021। 2001 সালে তালেবান শাসনের পতনের পর আফগান নারীরা এক নতুন ভোর দেখতে পান। প্রায় 2 দশক ধরে তারা শিক্ষা এবং কর্মক্ষেত্রে ফিরে আসেন। রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ, সমাজের প্রায় সব স্তরে তারা অংশগ্রহণ শুরু করেন। নিজেদের কণ্ঠস্বরকে আবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। যদিও শহরে নারীরা অনেক অধিকার ভোগ করেন, তবু গ্রামীণ আফগানিস্তানে রক্ষণশীলতা এবং সীমিত সুযোগের বিষয়টি থেকেই যায়। এই 20 বছর ছিল অধিকার প্রতিষ্ঠার এক কঠিন সময়। বর্তমান বাস্তবতা, ফের অধিকার হরণ 2021 থেকে বর্তমান। 2021 সালের আগস্টে তালেবান আবারও ক্ষমতা দখলের পর পরিস্থিতি আরও একবার ভয়াবহ রূপ নেয়। নারীদের সম্মান ও অধিকার আবারও চরমভাবে সংকটাপন্ন। তালেবান সরকার একের পর এক ফরমানের মাধ্যমে নারীদের জনজীবন থেকে প্রায় মুছে ফেলেছে। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধ, বেশিরভাগ কর্মক্ষেত্রে নারীদের প্রবেশ নিষিদ্ধ, পার্ক, জিম, মেলা বন্ধ, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ এবং কঠোরভাবে বোরকা পরা বাধ্যতামূলক। এসব নিষেধাজ্ঞার ফলে আফগান নারীদের মধ্যে বিষণ্ণতা এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এত বাধার মুখেও আফগান নারীরা হার মানেননি। তারা রাস্তায় নেমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে চলেছেন। ঐতিহ্যবাহী পোশাক পরে তারা বিভিন্ন আন্দোলনে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক মঞ্চে প্রতিফলন এবং উপসংহার। আফগান নারীদের অধিকার সীমিত করার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত সমালোচনার জন্ম দিচ্ছে। এর একটি উদাহরণ দেখা যায় যখন তালেবানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমির খান মুত্তাকি ভারতে একটি সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেন। প্রথমে নারীদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে সেই বৈঠকে কোনো নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। তীব্র বিতর্কের মুখে পড়ে অবশ্য নারী সাংবাদিকদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে তালেবান সরকার একদিকে যেমন দেশে নারীদের অধিকার সীমিত করেছে, অন্যদিকে আন্তর্জাতিক চাপও তাদের ওপর পড়েছে। আফগানিস্তানের চোখে নারীদের সম্মান একটি স্থির চিত্র নয়, বরং ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনশীল এবং অবিরাম উত্থান পতনের ইতিহাসই আফগান নারীদের সংগ্রামী জীবনের চিরন্তন সত্য। তাদের মর্যাদা এবং অধিকারের জন্য এই লড়াই আজও বিশ্ববাসীর কাছে এক জোরালো প্রশ্ন এবং এক এভারগ্রিন প্রতিবেদন হয়ে রয়েছে। নমস্কার। ভিডিওতে একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন।